আমার এই বইটির 15/3/2026 তারিখে বইমেলায় মোড়ক উন্মোচন হয়েছে। কোনো পাঠক অনলাইনে ক্রয় করলে তিনি বিকাশে 016749048113 নম্বরে টাকা পাঠাবেন। 5 ঘটনার বইয়ের জন্য পাঠক প্রায় 50% ডিসকাউন্টে 100 টাকা পাঠাবেন। সাদাকালো পেপারব্যাক বইয়ের মূল দাম 190 টাকা। 6 ঘটনার হার্ড কপি সাদাকালো বইয়ের মূল্য 240 টাকা। বিকাশে পাঠাতে হবে 20% ডিসকাউন্টে 192 টাকা। 016749048113 এটা হোয়াটসঅ্যাপ নাম্বারও। এখানে ঠিকানা পাঠিয়ে দিলে বাংলাদেশের মধ্যে বই পৌঁছে যাবে। বাংলাদেশের লেখককে অনুপ্রাণিত করার জন্য আপনি কি সহায়তা করবেন? জন্ম তারিখ। মনিটরের সামনে বসে রয়েছি, দেখছি ওয়াইফাইয়ের মাধ্যমে ইন্টারনেটে ইউটিউব। হঠাৎ করে ডক্টর ইউনুসের একটা ভিডিও ক্লিপ এসে হাজির। 1 জানুয়ারিতে বাংলাদেশের জন্মগ্রহণ। কথাটা 100% সঠিক। আমি জিনিসটা ক্লিক করে জানার চেষ্টা করলাম। আমাদের দেশের বেশিরভাগ লোকেরই জন্মদিন 1 জানুয়ারি। আমার জন্মদিন 6 নভেম্বর, কিন্তু সার্টিফিকেটে, এনআইডিতে এবং পাসপোর্টে 1 জানুয়ারি। তাই তার কথাগুলো শুনে আমার অতীত আস্মরণ ঘটল। 1. জন্মের ঠিক নেই, এটা একটা গালি বা অশ্লীল বাক্য হিসেবে দেখা হয়। কিন্তু কখন যে নিজের অজান্তে মানুষের শিকার হয় তার জলজান্ত প্রমাণ আমি। 1980 সালে 9ম শ্রেণীতে উঠেছি। সায়েন্স নিয়েছি, যার বাংলা অর্থ বিজ্ঞান। এটা মেধাবী ছাত্ররা পড়ে, সেই দলে আমার নাম উঠেছে। ভূত ভবিষ্যৎ, 7-5, ভালো মন্দ, যোগ্যতা অযোগ্যতা ইত্যাদি কোনো কিছু না বুঝে না শুনে আমি বিজ্ঞানের দলে যোগ দিলাম। উদ্দেশ্য মনে মনে যে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হব। কিন্তু এটা মনে তখন আসেনি পেশা শুধু এই দুটোই নয়। পেইন্টার, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, পাইলট, নাবিক ইত্যাদি ইত্যাদি এইগুলোও পেশা। যা হোক, শুরু করলাম বিজ্ঞান সাধনা যাত্রা। সবকিছু ভালো ছিল, ছিল সম্মান, কারণ লোকে বলতো হোসেন সাহেবের ছেলে মেধাবী, সায়েন্স নিয়েছে। কিন্তু গোল বাঁধালো অর্থ। একটা গানে শুনেছিলাম, টাকা দেখতে গোল, থাকলে গোল, না থাকলেও গণ্ডগোল। গোল টাকার মূল্য পূর্বে থাকলেও এখন নাই বললেই চলে, কারণ এখন কাগজের 4 কোনা টাকার বড় নোটটাই বহু পরিমাণে না থাকলে মূল্যহীন হয়ে পড়ে মানুষ। কথা উঠতে পারে, বিজ্ঞানের সাথে অর্থ আবার আসলো কেন? কারণটা সাধারণ। 8ম শ্রেণীতে ইলেকটিভ ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ছিল না। এগুলো এসে জুড়ল 9ম শ্রেণীর বিজ্ঞানে, আর এগুলো আয়ত্ত করতে প্রয়োজন উস্তাদের সহায়তা। কিন্তু তখন পিতার আর্থিক অবস্থায় চলছে অনটন। এসব নিয়ে যখন চিন্তাভাবনায় ত্রাহি অবস্থা, সেই সময় ক্লাস টিকার পাখান স্যার বলল, এই শোন, আগামীকাল তোদের সবার রেজিস্ট্রেশন হবে, তোরা সবাই রেডি থাকিস। উনি কোনো পাঠান বংশের না, বাড়ি এদেশেই। মুষ্টিনত চাপ দাঁড়িয়ে আছে। ঢাকা গভট মুসলিম হাইস্কুলের অনেক টিচারের দাঁড়িয়ে আছে, তাই সেটা কোনো বড় ব্যাপার না। বড় ব্যাপার হল উনি কাবুলি ড্রেস পরেন এবং মাথায় প্রায়শই পাগড়ি পরেন, তাই সিরাজুল ইসলাম নাম হওয়া সত্ত্বেও ওনাকে সবাই পাঠান স্যার হিসেবেই চিনেন। আর নামটা যে ওনার সাথে মানানসই, তা ওনার সাথে আমার প্রথম দর্শনেই আমি বুঝতে পারি। আমার প্রথম ক্লাস 7-এ ভর্তি হওয়া। কমন রুমে এক অনুষ্ঠানে ছাত্ররা সব ফ্লোরে চাদরের উপর বসা। এই রুমে আমরা টেবিল টেনিস খেলতাম। সেই টেবিলটা এক কোণে সাইড করে রাখা। টেবিলের এই পাশের কিছু ছাত্র শোরগোল করছিল। স্যার জাম্প করে টেবিলের উপর দিয়ে দৌড়িয়ে সেই ছাত্রদের পাশে এসে একটা ছাত্রকে দাঁড় করিয়ে ধমক দিল, যা আমি বহু বছর পরে অমিতাভের খোদা গাওয়া ছবির অ্যাকশন সিনে দেখতে পেয়েছিলাম। আমি দুর্বল কণ্ঠে পাশের সমপাঠীকে জিজ্ঞেস করেছিলাম, উনি কে? তার উত্তর ছিল, পাঠান স্যার। যা হোক, প্রসঙ্গে আসি। আমরা সবাই জিজ্ঞেস করলাম, কেন স্যার, কিসের রেডি? কোনো টাকা পয়সা লাগবে নাকি? সরকারি বিদ্যালয়ে পড়ি, বেতন শুরু হয়েছিল 5 টাকা, টিফিন 7 টাকা, মোট 12 টাকা দিয়ে। বর্তমানে তা দাঁড়িয়েছে বেতন 5 টাকা, টিফিন 10 টাকা, মোট 15 টাকা। কোনো টাকার কথা বললে আমাদের মাথায় বাজ ভেঙে পড়ে। স্যার বলল, টাকা পয়সা লাগবে না, জন্ম তারিখ জেনে আসবে। রেজিস্ট্রেশন ছাড়া তোদের সারা জীবনের সাধনা এসএসসি পরীক্ষা দিতে পারবি না। 2. পরদিন যথারীতি স্কুলে গিয়ে পৌঁছানোর পর আমাদেরকে ক্লাসে না বসিয়ে নিচের তলার একটি কামরায় বসানো হলো, যেখানে প্রাক্তন ছাত্ররা মিটিং করে, আড্ডা দেয়।
ক্লাস টিচার পাঠান স্যার, দশম শ্রেণীর বিজ্ঞানের ক্লাস টিচার আবুল হোসেন স্যার, বিজ্ঞান টিচার রশিদ স্যার, শহীদুল্লাহ স্যার সবাই একে একে রুমের মধ্যে হাজির হল। এতগুলো মেন স্যারকে দেখে আমাদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হল। কি ব্যাপার, কি ঘটতে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। যা হোক, রশিদ স্যার প্রথমেই শুরু করলেন। এখন যে কাজটা তোমরা করতে যাচ্ছ, এটাই তোমাদের সারা জীবনের হিসেবের মধ্যে থাকবে। এখন রেজিস্ট্রেশনের মধ্যে তোমরা যে বয়সটা যুক্ত করবে, সেই বয়সটা দিয়েই তোমরা সরকারি চাকরি নেবে। বয়সটা যদি পার হয়ে যায়, তাই হিসেব করে একটু কমিয়ে দিবে, যাতে তোমাদের বয়স সরকারি চাকরির সীমার মধ্যে থাকে। যখন তোমরা মাস্টার্স কমপ্লিট করবে, তখন যেন তোমাদের বয়স চাকরির সীমানার বাইরে না চলে যায়। আমার বয়স 6-11-1964 হিসাবে। এই বয়সে ধরে হিসাব করে দেখতে পেলাম চাকরির সীমানার বাইরে চলে যাওয়ার সম্ভাবনা আছে, যদি সেশন জটে পড়ি। তাই আঙুল দিয়ে হিসাব শুরু করলাম, আর এই হিসাবের সুবিধার্থে জানুয়ারি মাসের 1 তারিখ বেছে নিলাম। সব কিছু বাছবিচার করে 1-1-1967 লিখলাম, যাতে মনে হলো বিসিএস ক্যাডার কিংবা সরকারি যে কোনো চাকরি কিংবা কোনো ব্যাংকে চাকরি ইজিলি 2-1 বছর লস হলেও পেয়ে যাব। আমি শুধু না, আমার মতো অনেকেই এই রাস্তা ধরেই হাঁটল। তাতে তাদের রাশিচক্র পাল্টিয়ে গেল। আমি আজ পর্যন্ত জানি না জানুয়ারিতে জন্ম নিলে আমার কোন রাশি, কারণ আমি জন্মগতভাবে বৃশ্চিক রাশির জাতক। রাশি নিয়েও আমি তেমন কোনো চিন্তিত না, কিন্তু জন্ম যে পরিবর্তন হয়ে গেল, জন্ম যে বেঠিক হয়ে গেল, তা নিয়ে ভবিষ্যতে বহু অসুবিধা এবং চিন্তার মধ্যে পড়লাম। জন্মের ঠিক নেই কথাটা ঠিক না, জন্ম তারিখের ঠিক নেই, যেটা নিজের হাত দিয়ে নিজেই করলাম। ভবিষ্যতের চিন্তা করলাম না, তখনই যে চিন্তাটা সামনে আসলো, কিভাবে সরকারি চাকরি পাব। অথচ আজকে 60 বছর পার করে কোনো সরকারি চাকরি করা হলো না। আর্মিতে চাকরি করতে চাইলাম, কমিশন র্যাঙ্কে। সেখানের সমস্যা দেখে, কঠোরতা দেখে বাদ দিলাম। মেরিন ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলাম, সাঁতার জানি না, সমুদ্রে গেলে নাকি প্রচণ্ড বমি হয়, তাই সেটা বাদ দিলাম। বিসিএস দিতে চেয়েছিলাম, সেটাও বাদ দিলাম, গ্রামে যেতে হবে বলে। প্রাইভেট চাকরি করেছি, যেখানে বয়সের তেমন একটা প্রয়োজন ছিল না, যোগ্যতাটাই সব কিছু। ব্যবসা করলাম, বাণিজ্য করলাম, সরকারি চাকরি আর নেওয়া হলো না, অথচ মধ্যে দিয়ে বয়সটাই পরিবর্তিত হয়ে গেল। হায় রে কপাল, হায় রে বিধি। জাতীয় পরিচয়পত্রে এসএসসির সার্টিফিকেটে যে জন্ম তারিখ তাই বসাতে হলো। যদি পাল্টাতে চাই, এফিডেভিট করতে হবে, নানান সমস্যা। তার থেকে বাঁচতে গিয়ে সেই জন্ম তারিখটাই নিয়ে এখন পথ চলছি। 3. নিজের জন্মদিন করি, কিন্তু সবাই বলে 1 জানুয়ারি না, তাই নিজেই গোপনে করি, কাউকে জানাই না। বর্তমানে বার্থ সার্টিফিকেটের প্রচলন হয়েছে, সেটার মধ্যেও আমার বয়স 1-1-1967। ভবিষ্যতে যদি কখনো জীবনী লেখাও হয়, সেখানে কি তারিখ দেব? জন্মের ঠিক নেই বা জন্ম তারিখের ঠিক নেই, এই সমস্যা থেকে কি আর উত্তরিত হতে পারব না? আল্লাহ মালিক, তিনি সব ভালো জানেন। আমার এই বইটির 15-3-2026 তারিখে বইমেলায় মোড়ক উন্মোচন হয়েছে। কোনো পাঠক অনলাইনে ক্রয় করলে তিনি বিকাশে 016749048113 নম্বরে টাকা পাঠাবেন। 5 ঘটনার বইয়ের জন্য পাঠক প্রায় 50% ডিসকাউন্টে 100 টাকা পাঠাবেন। সাদাকালো পেপারব্যাক বইয়ের মূল দাম 190 টাকা। 6 ঘটনার হার্ড কপি সাদাকালো বইয়ের মূল্য 240 টাকা। বিকাশে পাঠাতে হবে 20% ডিসকাউন্টে 192 টাকা। 016749048113 এটা হোয়াটসঅ্যাপ নাম্বারও। এখানে ঠিকানা পাঠিয়ে দিলে বাংলাদেশের মধ্যে বই পৌঁছে যাবে। বাংলাদেশের লেখককে অনুপ্রাণিত করার জন্য আপনি কি সহায়তা করবেন?